ওয়েলকাম শুভ টিচিং বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব দশম শ্রেণীর যে বাংলা বইয়ের যে অভিষেক কবিতাটি রয়েছে সেই অভিষেক কবিতাটি সম্পর্কে আমরা লাইন বাই লাইন আমরা কিন্তু ব্যাখ্যা জানবো। যদি তোমরা অভিষেক কবিতাটি ভালোভাবে বুঝতে চাও তাহলে অবশ্যই তোমাদের ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবে, আর সাথে অবশ্যই পেন্সিল এবং বই সাথে নিয়ে বসবে। আমি কিছু শব্দার্থগুলো বলবো, সেই শব্দার্থের মানেগুলো তোমরা খাতায় বা বইয়ে পাশে পেন্সিল দিয়ে লিখে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। অবশ্যই কিন্তু তোমরা পেন্সিল বই নিয়ে বসবে। তাহলে চলো শুরু করি এই অভিষেক কবিতার আলোচনা। এই অভিষেক কবিতাটি আলোচনা করার আগে প্রথমে আমরা জেনে নেব এই অভিষেক কবিতার যে কাহিনী পূর্ব প্রসঙ্গ, সেই পূর্ব প্রসঙ্গে আমরা জেনে নেব। তাহলে শোনো ভালো করে যে এই অভিষেক কবিতার কাহিনীর কি পূর্ব প্রসঙ্গ রয়েছে। মধুসূদনের অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদ বধ কাব্যের মোট 9টি স্বর্গ রয়েছে। এই 9টি স্বর্গের মধ্যে প্রথম স্বর্গ হচ্ছে অভিষেক। এই প্রথম স্বর্গে অভিষেকে কি বলা হচ্ছে যে মহাকাব্যের পাশ্চাত্য রীতিতে এই কাব্য শুরু হয়েছে। এই কাব্যে বলা হয়েছে বীরবাহুর যুদ্ধ বর্ণনা, মৃত্যু সংবাদ ও রাবণের বিলাপ, সাথে লঙ্কার যুদ্ধক্ষেত্রে বর্ণনা ও রাবণের সমুদ্রের যে সেতুবন্ধন দর্শন এখানে কিন্তু ফুটে উঠেছে। সাথে রাবণের চিত্রাঙ্গদা সংবাদ, বীরবাহুর মৃত্যুর জন্য রাবণকে দোষী সাব্যস্ত করা, অর্থাৎ বীরবাহুর যে মৃত্যু হয়েছিল সেই মৃত্যুর জন্য কিন্তু রাবণকে দোষী সাব্যস্ত করেছিল রাবণের স্ত্রী চিত্রাঙ্গদা। রাবণের যুদ্ধসজ্জা এবং তারপরে রাবণের যুদ্ধসজ্জা দেখে লক্ষ্মী দেবী রাবণের সৈন্যসজ্জা দর্শন ও মূল ঘটনার সংগঠন হচ্ছে এই অভিষেক কবিতার পূর্বসূত্র। প্রথমে আমরা জেনে নেব এই অভিষেক কবিতার উৎস। অভিষেক কবিতার উৎস কি তাহলে? আচ্ছা, উৎস কি? উৎস বলতে আমরা বুঝবো যে কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে, এটা আমরা কিন্তু উৎস হিসেবে আমরা জানবো। তাহলে দেখো, এই যে আমাদের দশম শ্রেণীর পাঠ্যপুস্তকে যে অভিষেক কবিতাটি রয়েছে সেই অভিষেকে পাঠ্য কবিতাটি মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গ অভিষেক থেকে নেওয়া হয়েছে। তাহলে পাঠ্য কবিতাটা বলতে কি, অভিষেক কবিতাটি মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাদ বধ কাব্যের, কোন কাব্য? মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গ অভিষেক থেকে নেওয়া হয়েছে। এই ছিল অভিষেক কবিতার উৎস। আচ্ছা, আমরা কিন্তু জানলাম এই অভিষেক কবিতার যে মোট কিন্তু 9টি স্বর্গ রয়েছে। এই মোট 9টি স্বর্গের মধ্যে প্রথম স্বর্গ অভিষেক থেকে নিয়ে কিন্তু পাঠ্য কবিতাটি নেওয়া হয়েছে। তাহলে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে মোট 9টি যে স্বর্গ রয়েছে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের, 9টি স্বর্গের নাম কি কি রয়েছে সেটা আমরা একবার দেখে নিই। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের যে 9টি স্বর্গ রয়েছে সেই 9টি স্বর্গের নাম হচ্ছে, প্রথম অভিষেক, দ্বিতীয় হচ্ছে অস্ত্রলাভ, সমাগম, অশোকবন, উদ্যোগ, বধ, শক্তি নির্ভেদ, প্রেতপুরী, সংস্ক্রিয়া। এই ছিল মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের 9টি স্বর্গ। এই 9টি স্বর্গের যে প্রথম স্বর্গ অভিষেক আছে, এই অভিষেক থেকে কিন্তু আমাদের পাঠ্য কবিতাটি নেওয়া হয়েছে। তাহলে আমাদের পাঠ্য কবিতাটির উৎস সম্পর্কে জানতে পারলাম, এবং মেঘনাদ বধ কাব্যের যে 9টি স্বর্গ আছে সেই 9টি সম্পর্কেও আমরা কিন্তু জানতে পারলাম। এবার আমরা জেনে নেব যে অভিষেক কি, অভিষেক বলতে কি বোঝানো হয়েছে সেটা এবার আমরা জেনে নেব। তাহলে অভিষেক কি? অভিষেক হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ কাজের উদ্দেশ্যে কাউকে বিশেষ কোনো পদে বরণ করে নেওয়াকে অভিষেক বলছে। অর্থাৎ যদি কোনো মহৎ বা কোনো গুরুত্বপূর্ণ কাজের উদ্দেশ্যে যদি কোনো বের হয় তাহলে তাকে যে বরণ করে সেই বরণ করে নেওয়াকেই কিন্তু অভিষেক বলা হয়। এবার কিভাবে বরণ করবে? বরণ করা হয় সাধারণত, অর্থাৎ অভিষেক ক্রিয়া সম্পন্ন হয় সাধারণত মন্ত্রের দ্বারা গঙ্গার জল দিয়ে স্নান করানোর মাধ্যমে সাধারণত অভিষেক ক্রিয়া সম্পন্ন হয়। তাহলে বোঝা গেল এই অভিষেক কি। এবার আমরা তাহলে কবিতাটা লাইন বাই লাইন আমরা দেখে নিই। যদি তোমাদের আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। তাহলে চলো আমরা শুরু করি
অভিষেক কবিতার আলোচনা। অভিষেক মাইকেল মধুসূদন দত্ত। অভিষেক কবিতাটির রচয়িতা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। দেখো কি বলছে, তোমরা কিন্তু পেন্সিল নিয়ে বসবে, আমি যে শব্দার্থগুলো বলবো শব্দার্থগুলো কিন্তু তোমরা বইয়ের পাশে কিন্তু পেন্সিল দিয়ে লিখে নেবে, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। এটা কিন্তু তোমরা ভুল করো না। তাহলে চলো আমরা দেখে নিই অভিষেক কবিতার আলোচনা। প্রথম লাইন কি বলছে দেখো, কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা। ভালো করে বোঝার চেষ্টা করবে। কনক আসন ত্যাজি, কনক মানে হচ্ছে সোনা বা স্বর্ণ। কনক মানে কি? সোনা বা স্বর্ণ। আসন মানে হচ্ছে সিংহাসন। আসন মানে কি? সিংহাসন। ত্যাজি, ত্যাজি কথার অর্থ হচ্ছে ত্যাগ করে। ত্যাজি কথার অর্থ কি? ত্যাগ করে। তো কি হচ্ছে এই কথাটির অর্থ? সোনার আসন অর্থাৎ সোনার সিংহাসন ত্যাগ করে বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ। তাহলে বীরেন্দ্র কেশরী কে? বীরেন্দ্র কেশরী হচ্ছে ইন্দ্রজিৎ। এবার তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে ইন্দ্রজিৎকে বীরেন্দ্র কেশরী কেন বলা হচ্ছে? বীরেন্দ্র কেশরী অর্থাৎ এই কথার আক্ষরিক অর্থ যদি আমরা জানতে চাই তাহলে বুঝবো আমরা বীর শ্রেষ্ঠ, অর্থাৎ বীরকে জয় করেছেন যিনি তাকে বীরেন্দ্র কেশরী বলা হয়। বীরেন্দ্র কেশরী বীর যোগ ইন্দ্র, কি তাই তো? বীরেন্দ্র কেশরী মানে হচ্ছে কি? বীর যোগ ইন্দ্র, মানে ইন্দ্রজিৎ ইন্দ্রকে জয় করেছে বলে কিন্তু তাকে বীরেন্দ্র বলা হচ্ছে। এবার কেশরী, কেশরীতে আমরা কি সাধারণত কি জানি যে বনের রাজা কে? বনের রাজা হচ্ছে সিংহ। এবার সিংহর গলায় তোমরা দেখেছো যে কেশর থাকে। এবার বনের রাজা ও তো শ্রেষ্ঠ বীর, সিংহ তো বনের শ্রেষ্ঠ বীর, ওই জন্য তার কেশর থাকে। ঠিক সেখানেও কিন্তু বলা হচ্ছে যে ইন্দ্রজিৎকে কেশরীর সঙ্গে তুলনা করা হচ্ছে, যেহেতু তিনি বীরদের মধ্যে শ্রেষ্ঠ, তাই তাকে কেশরীর সঙ্গে তুলনা করা হচ্ছে। তাহলে কি বলছে? বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা। প্রণমিয়া মানে প্রণাম করে, প্রণমিয়া মানে কি? প্রণাম করে ধাত্রীর চরণে কহিলা। ধাত্রী, ধাত্রী কথার অর্থ হচ্ছে পালনকারিণী। অর্থাৎ আমরা জানি যে আমরা দেখেছি যে নিজের মা ছাড়া আর একটা মা মানে সন্তানকে দেখাশোনা করার জন্য রাখা হয়, তাকে বলা হয় ধাত্রী। যাকে আমরা দেখে হবো বা শুনে হবো কোথাও দাইমা বলি বা ধাইমা বলি, সেটাই হচ্ছে কিন্তু ধাত্রী মাতা। তো পালনকারী মা হচ্ছে ধাত্রী মাতা। তো বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ কি করলো? ধাত্রী মাতার চরণে প্রণাম করে বলল, কি বলছে? কি হেতু মাতো গতি তব আজি এ ভবনে কহ দাসে লঙ্কার কুশল। ইন্দ্রজিৎ সোনার সিংহাসন ত্যাগ করে ধাত্রী মাতার চরণে প্রণাম করে বলছে, কি হেতু, কি কারণে মাতো, মা, কি কারণে মা গতি, গতি মানে হচ্ছে কি? গতি মানে এসেছো। বলছে কি কারণে মা এসেছো তব আজি এ ভবনে। তব মানে তুমি, তব মানে কি? তুমি, আজি মানে আজকে, এ ভবনে মানে ইন্দ্রজিতের ভবনে। তাহলে ইন্দ্রজিৎ প্রণাম করে বলছে যে কি কারণে মা তুমি আজকে এই ভবনে এসেছো। কহ দাসে লঙ্কার কুশল। এই দাস, ইন্দ্রজিৎ নিজেকে দাস বলে সম্বোধন করছে। তো বলছে এই দাসকে বলো লঙ্কার কুশল বার্তা। কুশল বলতে মঙ্গল বার্তা। তো ইন্দ্রজিৎ এই প্যারার দ্বারা কি বোঝাতে চাইছে? ইন্দ্রজিৎ সোনার সিংহাসন ত্যাগ করে ধাত্রী মাতার চরণে প্রণাম করে বলছে, কি কারণে মা তুমি আজকে এই ভবনে এসেছো, তুমি বলো লঙ্কার কুশল বার্তা অর্থাৎ মঙ্গল বার্তা এই দাস অর্থাৎ ইন্দ্রজিৎকে বলো। তারপরে কি বলছে দেখো, শিরোচুম্বী ছদ্মবেশী অম্বরাশি সুতা উত্তরিলা। শিরোচুম্বী, শিরো মানে কি? মাথা। তো মাথা চুম্বন করে ছদ্মবেশী অম্বরাশি সুতা উত্তরিলা, অর্থাৎ ধাত্রী মাতা যে ইন্দ্রজিতের কাছে এসেছিল সে কিন্তু ছদ্মবেশ ধারণ করে এসেছিল। তো কে ছদ্মবেশ ধারণ করে এসেছিল ধাত্রী মাতার? অম্বুরাশি সুতা। আচ্ছা, অম্বুরাশি সুতা মানে কি? সুতা কথার আক্ষরিক অর্থ হচ্ছে কন্যা। সুতা কথার অর্থ কি? কন্যা।
এবার অম্বু রাশি, অম্বু হচ্ছে সমুদ্র, রাশি অর্থাৎ সমুদ্রের কন্যা ছদ্মবেশ ধারণ করে ইন্দ্রজিতের কাছে এসেছিল। তাহলে সমুদ্রের কন্যা কে? সমুদ্রের কন্যা হচ্ছে দেবী লক্ষ্মী। দেবী লক্ষ্মী ধাত্রীমাতার ছদ্মবেশ ধারণ করে ইন্দ্রজিতের কাছে এসেছিল। এসে উত্তর দিচ্ছে, কি বলছে ধাত্রীমাতা? কি বলছে? হাই পুত্র, কি আর কহিব কনক লঙ্কার দশা। বলছে, হাই রে পুত্র, কি আর বলবো কনক লঙ্কার দশা, অর্থাৎ এই স্বর্ণ লঙ্কার দশা কি আর বলবো। ঘরতর রণে হত প্রিয় ভাই তব বীর বাহু বলি। ঘরতর রণে অর্থাৎ ভয়ানক যুদ্ধে, ঘরতর রণে কি? ভয়ানক যুদ্ধে হত, হত মানে নিহত হয়েছে বা মৃত হয়েছে, মারা গেছে। এই ভয়ানক যুদ্ধে তোমার প্রিয় ভাই বীরবাহু বলি হয়েছে, মারা গেছে। তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি সসৈন্য সাজেন আজি যুঝিতে আপনি। তার শোকে, তার শোকে বলতে কার শোকে? বীরবাহুর শোকে। বীরবাহুর শোকে মহাশোকে পরিণত হয়েছে কে? রাক্ষসাধিপতি। রাক্ষসাধিপতি কে? রাবণ রাজা। তো রাক্ষসাধিপতি মহাশোকে শোকিত হয়ে কি করছে? সসৈন্য সাজেন আজি যুঝিতে আপনি। সসৈন্য, সৈন্যের সহিত সাজছে যুদ্ধ করার জন্য। যুঝিতে মানে হচ্ছে যুদ্ধ করা। যুঝিতে মানে কি? যুদ্ধ করতে। তাহলে এই প্যারার দ্বারা কি বোঝা গেল? এই প্যারার দ্বারা বোঝা গেল যে ছদ্মবেশী অম্বরাশি সুতা অর্থাৎ দেবী লক্ষ্মী ইন্দ্রজিতের মাথা চুম্বন করে বলছে, পুত্র, কি আর বলবো কনক লঙ্কার দশা। এই ভয়ানক যুদ্ধে, ঘরতর রণে এই ভয়ানক যুদ্ধে তোমার প্রিয় ভাই বীরবাহু বলি হয়েছে। আর তার শোকে অর্থাৎ বীরবাহুর শোকে, মহাশোকে রাক্ষসাধিপতি অর্থাৎ রাবণ রাজা সৈন্যের সঙ্গে যুদ্ধে বের হওয়ার জন্য সজ্জিত হচ্ছে বা সাজছে। কি বোঝা গেছে এই দুটো প্যারা? যদি বোঝা যায় তাহলে অবশ্যই তোমরা কিন্তু একটা লাইক এবং কমেন্ট করে দিও। তারপরে কি বলছে দেখো, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। যখন ইন্দ্রজিৎ দেবী লক্ষ্মী দেবী লক্ষ্মী অর্থাৎ ধাত্রীমাতার কাছে যখন এই সংবাদটা পেল, তখন মহাবাহু অর্থাৎ ইন্দ্রজিৎ বলছে, কি জিজ্ঞাসা করছে? বিস্ময় মানিয়া মানে অবাক হয়ে কি জিজ্ঞাসা করছে? কি কহিলা ভগবতী। ভগবতীকে? ভগবতী হচ্ছে দেবী লক্ষ্মী। যদি প্রশ্ন হয় যে ভগবতী কে, তখন তোমরা বলবে ভগবতী বলতে বোঝানো হয়েছে দেবী লক্ষ্মীকে। তো মহাবাহু অর্থাৎ ইন্দ্রজিৎ অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি জিজ্ঞাসা করছে? কি কহিলা দেবী লক্ষ্মী অর্থাৎ ভগবতী, কে বধিল কবে প্রিয়ানুজে। অর্থাৎ কি জিজ্ঞাসা করছে? কে বধ করলো আমার প্রিয় অনুজকে। প্রিয়ানুজ বলতে প্রিয় অনুজকে কে বধ করলো। তারপর মেঘনাদ বলছে অর্থাৎ ইন্দ্রজিৎ বলছে, নিশারণে সংহারণ আমি রঘুপরে। নিশা রাত্রি, রণে মানে যুদ্ধে, রাত্রিকালীন যুদ্ধে আমি সংহার করেছিলাম অর্থাৎ বিনাশ করেছিলাম কাকে? রঘুবরকে। রঘুবর বলতে কাকে বোঝানো হয়েছে? রঘুবর বলতে বোঝানো হয়েছে রামচন্দ্রকে। তো ইন্দ্রজিৎ এখানে কি বোঝাতে চাইছে? যে রাত্রিকালীন যুদ্ধে আমি রামচন্দ্রকে বিনাশ করেছি, আমি সংহার করেছি। তারপরেও কে বধ করলো আমার প্রিয় অনুজ বীরবাহুকে। তারপরে বলছে, খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরসি প্রচন্ড স্বর বৈরী দলে। ইন্দ্রজিৎ দেবী লক্ষ্মী অর্থাৎ ধাত্রীমাতাকে বলছে, আমি রামচন্দ্রকে খণ্ড খণ্ড করে কেটেছিলাম, বরেসি বর্ষণ করে, প্রচন্ড স্বর, স্বর কথার অর্থ হচ্ছে তীর, স্বর কথার অর্থ কি? তীর। বৈরী দলে, বৈরী দলে কথার অর্থ হচ্ছে শত্রু দল। তো ইন্দ্রজিৎ বলছে তিনি শত্রু দলের উপর প্রচন্ড তীর বর্ষণ করে খণ্ড খণ্ড করে কেটেছিল। তবে এ বারতা, এ অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি, শীঘ্র কহ দাসে। ইন্দ্রজিৎ বলছে, আমি তো রামচন্দ্রকে তীর বর্ষণ করে আমি কিন্তু খণ্ড খণ্ড করে কেটেছিলাম, তাহলে তুমি এই অদ্ভুত বারতা, এই অদ্ভুত সংবাদ তুমি কোথায় পেয়েছো? জননী অর্থাৎ মাতা বলো, তুমি এই অদ্ভুত সংবাদ তুমি কোথায় পেয়েছো? তাড়াতাড়ি, শীঘ্র অর্থাৎ তাড়াতাড়ি এই দাস অর্থাৎ ইন্দ্রজিৎকে বলো। দাস বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? দাস বলতে
ইন্দ্রজিৎকে বোঝানো হয়েছে। তারপরে কি বলছে দেখো, রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা। রত্নাকর অর্থাৎ রত্নের আকর, রত্নাকর মানে কি, রত্নের আকর। রত্নোত্তমা, রত্নোত্তমা বলতে কি, রত্নের চেয়েও যে শ্রেষ্ঠ নারী, মানে রত্ন রূপ যে নারী, তাকে বলা হচ্ছে রত্নোত্তমা। আবার বলছি, রত্নোত্তমা কথার অর্থ হচ্ছে শ্রেষ্ঠ রত্ন রূপ যে নারী, তাকে বলা হচ্ছে রত্নোত্তমা। এই রত্নাকর, রত্নের আকর, রত্নের খনি, সোনার খনি, সুন্দর নারী কে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এখানে কিন্তু দেবী লক্ষ্মীর কথা বলা হয়েছে। কারণ সমুদ্র গর্ভে রত্নের আকর, রত্নের খনি থাকে, আর সেখানে যে শ্রেষ্ঠত্বের নারী হচ্ছে সে সমুদ্রে, তিনি হচ্ছেন কে, দেবী লক্ষ্মী। কারণ আমরা জানি দেবী লক্ষ্মী হচ্ছে সম্পদ ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী। তো এই দেবী লক্ষ্মী ইন্দিরা সুন্দরী উত্তর করলো, কি উত্তর করলো, হায় পুত্র মায়াবী মানব সীতাপতি। এবার দেবী লক্ষ্মী ইন্দিরা সুন্দরী, ইন্দিরা সুন্দরী বলতে দেবী লক্ষ্মীকে বোঝানো হয়েছে। দেবী লক্ষ্মী উত্তর করে বলছে, কি বলছে, হাই পুত্র, ও হচ্ছে মায়াবী মানব সীতাপতি, অর্থাৎ সীতার প্রতি রামচন্দ্র, ও হচ্ছে একজন মায়াবী মানব। আমরা জানি রামচন্দ্র হচ্ছে একজন মানব, ওই জন্য বলছে ও সীতার প্রতি, ও হচ্ছে মায়াবী মানব। তাই বলছে, যাও তব তব স্বরে মরিয়া বাঁচিল। সীতাপতি রামচন্দ্র মায়াবী মানব আছে বলে তোমার তীর বর্ষণ করা সত্ত্বেও সে কিন্তু মরে আবার বেঁচে উঠেছে। তারপরে বলছে দেবী লক্ষ্মী ইন্দ্রজিৎকে, যাও তুমি ত্বরা করি, যাও তুমি ত্বরা অর্থাৎ তাড়াতাড়ি করে তুমি যাও, রক্ষ, রক্ষ কথার অর্থ হচ্ছে রক্ষা করো, রক্ষ কথার অর্থ কি, রক্ষা করো, রক্ষকুল অর্থাৎ রাক্ষস কুল। ভালো করে বোঝার চেষ্টা করবে, প্রথম রক্ষটা হচ্ছে রক্ষা করা, তারপরে রক্ষ হচ্ছে রাক্ষস, অর্থাৎ রাক্ষস কুলকে তুমি রক্ষা করো। তুমি তাড়াতাড়ি যাও, তুমি তাড়াতাড়ি গিয়ে এই রাক্ষস কুলের মান রক্ষা করো। মান অর্থাৎ সম্মান, এই রাক্ষস কুলের যে সম্মান, সেই সম্মানটুকু তুমি রক্ষা করো। এ কাল সমরে, কাল সমর বলতে কি বোঝানো হয়েছে, কাল সমর, কাল সমর বলতে ভয়ঙ্কর যুদ্ধে, এই যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হচ্ছে, এই ভয়ঙ্কর যুদ্ধ শুরু হওয়ার আগে তুমি রাক্ষস কুলের সম্মান তুমি রক্ষা করো। রক্ষ চূড়ামণি, তোমার চূড়ামণি, চূড়ামণিকে, রাক্ষস কুলের চূড়ামণিকে রক্ষা করো। তুমি হচ্ছ এই রাক্ষস কুলের শ্রেষ্ঠ পুরুষ, রাক্ষস বংশের শ্রেষ্ঠ পুরুষ, তাই তুমি এই রাক্ষস কুলের সম্মান তুমি রক্ষা করো। ইন্দ্রজিৎ কি বলছে দেখো, তারপর লাইন কি বলছে দেখো, চিরিলা কুসুম দাম রোষে মহাবলী মেঘনাথ। যখন দেবী লক্ষ্মীর কাছে ইন্দ্রজিৎ সমস্ত বার্তা পেল, বার্তা পাওয়ার পর ইন্দ্রজিৎ কি করলো, কুসুম দাম অর্থাৎ ফুলের মালা, কুসুম দাম অর্থাৎ কি, ফুলের মালাটা তিনি রেগে গিয়ে ছিঁড়ে ফেললো। মহাবলী মেঘনাথ, মেঘনাথকে মহাবলী বলা হচ্ছে, তো মহাবলী মেঘনাথ রেগে গিয়ে তার ফুলের মালাটাকে ছিঁড়ল। তারপরে কি বলছে, ফেলায়া কনক বলয় দূরে, ফেললো কনক বলয়, কনক বলয় কথার অর্থ হচ্ছে সোনার বালা। তোমরা দেখেছো যে ইন্দ্রজিৎ কিন্তু, রাজারা, ইন্দ্রজিৎ অর্থাৎ রাজারা কিন্তু হাতে কিন্তু সোনার বালা পরে, সেই সোনার বালাটাই কিন্তু দূরে ফেললো। তারপরে কি বলছে দেখো, পদতলে পড়ি শোভিল কুণ্ডল, শোভিল অর্থাৎ শোভা পেল, কুণ্ডল কথার অর্থ হচ্ছে কানের দুল বা কানের অলংকারকে বলা হচ্ছে কুণ্ডল। তাহলে কুণ্ডল কথার অর্থ কি, কানের দুল বা অলংকার। তোমরা দেখে 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 হবে যে রাজা অর্থাৎ ইন্দ্রজিৎরা কিন্তু কানে দুল, হাতে অলংকার, গলায় কিন্তু সোনার অলংকার গুলো কিন্তু পরতো, সেগুলো কিন্তু ইন্দ্রজিৎ রেগে গিয়ে ছিঁড়লো, সেগুলো কানের দুল খুলে ফেললো, এবং সেগুলো কিন্তু পায়ের তলে অর্থাৎ পায়ের কাছে পড়ে রইল, শোভা পেল। কিভাবে, কিসের মতো শোভা পেল, যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়। যেরকম অশোক গাছের ফুল অশোক গাছের নিচে পড়ে থাকে, দেখতে আভাময় লাগে, সৌন্দর্য লাগে, সুন্দর লাগে, ঠিক সেরকমই ইন্দ্রজিতের যে কুণ্ডল, যে অলংকার গুলো যে তার পায়ের নিচে পড়েছিল, ঠিক সেরকমই কিন্তু চকচক আভাময় দেখাচ্ছিল। তাহলে বোঝা গেল
তারপরে কি বলছে দেখো ইন্দ্রজিৎ, ধিক মোরে, ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার জানাচ্ছে। ধিক্কার জানিয়ে কি বলছে, কহিলা গম্ভীরে কুমার, কুমার বলতে কাকে বোঝানো হয়েছে, কুমার বলতে কিন্তু ইন্দ্রজিৎকে বোঝানো হয়েছে। তো গম্ভীর ভাবে কুমার বলছে, কি বলছে, হা ধিক মোরে, নিজেকে আবার ধিক্কার জানাচ্ছে। ধিক্কার জানিয়ে কি বলছে, বৈরী দল বেড়ে স্বর্ণ লঙ্কা, হেতা আমি বামাদল মাঝে। ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার জানিয়ে বলছে, বৈরী দল অর্থাৎ শত্রু দল, বৈরী দল কথার অর্থ কি, শত্রু দল, শত্রু দল স্বর্ণ লঙ্কাকে ঘিরে রেখেছে। বেড়ে, বেড়ে কথার অর্থ হচ্ছে ঘিরে, বেড়ে কথার অর্থ কি, ঘিরে। তো শত্রু দল স্বর্ণ লঙ্কাকে ঘিরে রেখেছে, আর আমি এখানে কি করছি, বামা দল অর্থাৎ নারী দলের মাঝখানে আমি আছি। এই জন্য তিনি নিজেকে ধিক্কার জানাচ্ছে। এটা কি আমার ঠিক হচ্ছে? শত্রু দল স্বর্ণলঙ্কাকে ঘিরে রেখেছে, আর আমি নারীদের মাঝখানে মগ্ন মত্ত অবস্থায় আছি। এটা কি আমার ঠিক মানাচ্ছে? এই জন্য তিনি নিজেকে ধিক্কার জানাচ্ছে। তারপরে কি বলছে দেখো, এই কি সাজে আমারে, এটা কি আমাকে সাজছে যে আমি নারীদের মাঝখানে আছি। দশানন আত্মজ, আমি দশানন আত্মজ, আমি দশাননের পুত্র ইন্দ্রজিৎ। আনো রথ তরা করি, তাড়াতাড়ি করে রথ আনো, ঘুচাবো এ অপবাদ বধির উপকূলে। আমি এই অপবাদ, এই বদনামটা, যে আমি নারীদের মাঝখানে মত্ত মগ্ন অবস্থায় আছি, এই যে অপবাদ, এই অপবাদটা আমি শত্রুকুলকে বধ করে আমি কিন্তু ঘুচাবো। তাহলে বোঝা গেল এইটুকু। এখান থেকে যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তারপরে দেখো কি বলছে, সাজিলা রথীন্দ্র সব বীর আভরণে, সাজিল রথীন্দ্র, রথীদের মধ্যে যে শ্রেষ্ঠ রথী ইন্দ্রজিৎ, তিনি বীর আভরণে, বীরের মতো অলংকারে সজ্জিত হচ্ছিল। এবার ইন্দ্রজিৎ যে সজ্জিত হচ্ছে, সেই সজ্জিত হওয়াকে দুটো পৌরাণিক প্রসঙ্গের সঙ্গে তুলনা করছে। প্রথম পৌরাণিক প্রসঙ্গে কি বলছে, হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর। হৈমবতী সুত অর্থাৎ এখানে হৈমবতী সুত বলতে কার্তিককে বোঝানো হয়েছে। তো কার্তিক যেরকম ভাবে তারকাসুরকে নাশ করেছিল, ঠিক সেরকম ভাবে নাশ করার সময় যেভাবে কার্তিক সজ্জিত হয়েছিল, ঠিক সেরকম ভাবে কিন্তু ইন্দ্রজিৎও সজ্জিত হচ্ছিল। এটা হচ্ছে প্রথম পৌরাণিক প্রসঙ্গ। তারপরে পৌরাণিক প্রসঙ্গে কি বলছে একটা, কিংবা যথা বৃহন্নলা রূপী কিরীটি, বিরাট পুত্র সহ উদ্ধারিতে গধন, সাজিলা সুর সমী বৃক্ষ মূলে। বৃহন্নলা রূপী, প্রথমে আমরা জেনে নেবো এই বৃহন্নলা কি। বৃহন্নলা হচ্ছে, এটি একটি, যখন অর্জুন অজ্ঞাতবাসে ছিল তখন তিনি ক্লীবলিঙ্গ প্রাপ্ত অর্জুন কিন্তু ছদ্মবেশ ধারণ করেছিল। এবার ক্লীবলিঙ্গ বলতে কি, অর্থাৎ যেটাকে আমরা থার্ড জেন্ডার বলি, সেটা হচ্ছে ক্লীবলিঙ্গ। তো এখানে বোঝাতে চাইছে কিরিটি, কিরিটি কথার অর্থ হচ্ছে অর্জুন। এবার তোমাদের মনে প্রশ্ন রাখতে পারে যে অর্জুন ক্লীবলিঙ্গ প্রাপ্ত কেন হয়েছিল। মহাভারতে বর্ণিত হয়েছিল যে যখন অর্জুন অস্ত্র শিক্ষা করছিল স্বর্গে, ঠিক সেই সময় অর্জুন কি করলো, উর্বশীকে প্রত্যাখ্যান করেছিল। আর প্রত্যাখ্যানের জন্য উর্বশী কি করেছিল, অর্জুনকে অভিশাপ দিয়েছিল। আর সেই অভিশাপের ফলে তিনি ক্লীবলিঙ্গে প্রাপ্ত হয়েছিল। আর এই অজ্ঞাতবাসে অর্জুন এই ক্লীবলিঙ্গ প্রাপ্ত হয়ে অজ্ঞাতবাসে বিরাট নগরে রাজকন্যা উত্তরা এবং অন্যান্য নারী কুমারীদের নাচ গান শেখাচ্ছিল। সেই সময় কি করলো, দুর্যোধন সেই বিরাট রাজ্যে আক্রমণ করে। আক্রমণ করে সেই বিরাট রাজ্যে যে গধনগুলো ছিল, সেই গধনগুলো কিন্তু নিয়ে চলে আসে। আর নিয়ে যখন আসে তখন কিন্তু বিরাট পুত্র অর্থাৎ বিরাট রাজার যে পুত্র, সেই পুত্র কি করলো, গধনগুলোকে উদ্ধার করার জন্য বেরিয়ে পড়ছিল। ঠিক তখনই কিন্তু অর্জুনও কি করলো, সেই বিরাট পুত্রের সাথে গধনগুলোকে উদ্ধার করার জন্য সমী বৃক্ষ মূলে, সমী বৃক্ষ, সমী কথার অর্থ হচ্ছে যে কি, পরিষ্কার করে, অর্থাৎ একটা গাছ ছিল, সেই গাছের নিচে অর্জুন তার নিজের অস্ত্র শস্ত্রগুলোকে লুকিয়ে রেখেছিল। আর সেখানেই কিন্তু অর্জুন সমী বৃক্ষ মূলের নিচে তিনি নিজে সজ্জিত হচ্ছিল, মানে নিজের পোশাক পরছিল। এই সমী বৃক্ষ মূলের নিচে যেভাবে অর্জুন সাজছিল, ঠিক সেরকম ভাবেই কিন্তু ইন্দ্রজিৎও কিন্তু সজ্জিত হচ্ছে। তাহলে বোঝা গেল যে ইন্দ্রজিৎ
কোন কোন পৌরাণিক প্রসঙ্গের সঙ্গে তুলনা করে নিজেকে সজ্জিত করছিলেন? একটা হলো কার্তিক যে মহাসুর তারকাসুরকে বধ করেছিল, যেভাবে সেজেছিল ঠিক সেরকম ভাবে সাজছিল। আর একটা হচ্ছে কিরীটী অর্থাৎ অর্জুন যেভাবে বৃক্ষ মূলে সেজে গধন উদ্ধার করার জন্য বের হয়েছিল, ঠিক সেরকম ভাবেই কিন্তু অর্জুন সজ্জিত হচ্ছিল। এবার কি হলো, ইন্দ্রজিৎ তো সজ্জিত হলো, সজ্জিত হওয়ার পর কিভাবে বেরোচ্ছে দেখো, মেঘবর্ণ রথ, ইন্দ্রজিতের রথটা যে ছিল সেই রথটা মেঘের মতো বর্ণ, চক্র বিজলির ছটা। এবার ইন্দ্রজিতের যে রথটি রয়েছে সেই রথের চাকা থেকে বিজলির ছটা, বিজলির চমক বেরোচ্ছে। ধ্বজ ইন্দ্রচাপ রূপী, ধ্বজ কথার অর্থ হচ্ছে পতাকা, ধ্বজ কথার অর্থ কি পতাকা, ইন্দ্রচাপ রূপী অর্থাৎ রামধনু রঙের বা রামধনু রঙের হচ্ছে ওই পতাকাটা ছিল। তাহলে পতাকাটা কিরকম ছিল, রামধনু রঙের। তুরঙ্গম বেগে, আশু গতি, তুরঙ্গম, তুরঙ্গম কথার অর্থ হচ্ছে ঘোড়া, তুরঙ্গম কথার অর্থ কি ঘোড়া। আশু গতি, আশু কথার অর্থ হচ্ছে শীঘ্র, মানে খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি গতি, খুব তাড়াতাড়ি ঘোড়া কি করছে, বেগে ছুটছে, প্রচন্ড বেগে কিন্তু ঘোড়া ছুটছে। রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে, আর বীর চূড়ামণি অর্থাৎ ইন্দ্রজিৎ রথে চড়লো বীর দর্পে, মানে বীরের মতো অহংকার। বীর দর্পে কথার অর্থ কি, বীরের যে অহংকার, সেই বীরের মতো অহংকারে ইন্দ্রজিৎ রথে চাপলো। হেনকালে প্রমীলা সুন্দরী ধরপতি করযুগ, যখন ইন্দ্রজিৎ রথে চাপলো বীরের মতো অহংকার নিয়ে, ঠিক তখনই প্রমীলা সুন্দরী, এই প্রমীলাকে, প্রমীলা হচ্ছে ইন্দ্রজিতের স্ত্রী, তিনি ইন্দ্রজিতের স্ত্রী কিন্তু অনেক সুন্দরী ছিল। তো সেই প্রমীলা সুন্দরী ধরপতি করযুগ, অর্থাৎ স্বামীর দুই হাত কিন্তু ধরলো। কিভাবে দেখো, ব্র্যাকেটে একটা কথা লেখা হয়েছে, লেখা আছে হাইরে যে মতি হেমলতা আলিঙ্গয়ে তরু কুলেশ্বর। তো এখানে বলছে হাইরে যে মতি, যেমন করে হেমলতা অর্থাৎ স্বর্ণলতা, বড় বড় গাছ, তরুকুলেশ্বর, তরুকুলেশ্বর হচ্ছে কথার অর্থ হচ্ছে বড় গাছের কথা বলা হচ্ছে, যে যে বড় বড় গাছগুলো রয়েছে, মানে গাছেদের মধ্যে যে শ্রেষ্ঠ, সেই গাছগুলোকে, স্বর্ণলতা গুলো কি রয়েছে, আলিঙ্গন করে রয়েছে, আলিঙ্গন কথার অর্থ হচ্ছে আলিঙ্গন, মানে জড়িয়ে ধরে আছে। ঠিক সেরকম ভাবে, মানে লতাগুলো যেভাবে গাছগুলোকে জড়িয়ে ধরে আছে, ঠিক সেরকম ভাবে প্রমীলা সুন্দরী ইন্দ্রজিতের দুই হাতকে কিন্তু জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে বলছে কাহিলা কহিলা কাঁদিয়া ধনী, ধনী কথার অর্থ এখানে বলতে বোঝানো হয়েছে প্রমীলাকে, আর ধনী কথার আক্ষরিক অর্থ হচ্ছে সুন্দরী নারী। তাহলে সুন্দরী নারী কে ছিল, প্রমীলা, ইন্দ্রজিতের স্ত্রী। তো কেঁদে প্রমীলা বলছে, কি বলছে, কোথা প্রাণ সখে রাখিয়ে দাসিরে, কহ চলিলা আপনি, কোথা প্রাণ সখে, এই প্রাণের সখা, এই প্রাণের সখাকে রেখে তুমি কোথায় চলে যাচ্ছ, এই দাসীকে রেখে তুমি কোথায় চলে যাচ্ছ। কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী, কেমনে ধরবে তোমাকে ছাড়া, এই প্রাণটা কেমন করে ধরবে এই দুঃখে, বিরহ কথার অর্থ হচ্ছে দুঃখে, এই অভাগী, অভাগীটাকে, অভাগীটা হচ্ছে ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা। হাই নাথ গহন কাননে, ব্রততি বাঁধিলে সাধি করি পদ, যদি তবু তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গে যায় চলে, তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ। কি বলছে এখানে, যখন ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা যখন বলল এই দাসীকে রেখে তুমি যখন চলে যাচ্ছ, তাহলে তোমাকে ছাড়া তোমার দুঃখে কিভাবে এই প্রাণটা বাঁচবে, কিভাবে ধরবে এই অভাগীর প্রাণটা। এ হাই নাথ, নাথ কথার অর্থ হচ্ছে প্রভু। তো প্রমীলা ইন্দ্রজিৎকে প্রভু হিসেবে সম্বোধন করছে। গহন কাননে অর্থাৎ গভীর উদ্যানে, কানন কথার অর্থ হচ্ছে উদ্ধার, গহন মানে গভীর, এই গভীর উদ্যানে ব্রততি বাঁধিলে সাধি করিপদ, করিপদ কথার অর্থ হচ্ছে হাতির পথ, মানে হাতির পা, করিপদ কথার অর্থ কি হাতির পা, হাতির পাকে যেভাবে লতা বেঁধে রাখে ইচ্ছে করে, ঠিক সেরকম তার রঙ্গরসে মন না দিয়া, মানে লতা যে হাতির পাকে বেঁধে রেখেছে, সে হাতি তার রঙ্গরসে, মানে লতার রঙ্গরসে মন না দিয়ে মাতঙ্গ অর্থাৎ হাতি কি করলো,
সেই লতাকে জড়িয়ে নিয়ে চলে গেল হাতি। মানে লতাটা যে হাতির পায়ে বেঁধে জড়িয়ে আছে, হাতি কি করলো, লতাটা কি ছড়িয়ে দিল? না, ছড়ায়নি, ছুটায়নি তো, লতাটা কিন্তু হাতির পায়ের সাথে যাচ্ছে। তো সেরকম ভাবে লতা তো হাতির পায়ে রেখেছিল, ঠিক সেরকম ভাবে আমাকে, তোমার সঙ্গে কিন্তু আমাকে নিয়ে চলো। এটাই কিন্তু বোঝাতে চাইছে প্রমীলা ইন্দ্রজিৎকে। তবুও তো তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ। যূথনাথ কথার অর্থ হচ্ছে হাতি। হাতি তবুও তো তার পায়ের আশ্রয়ে ওই লতাকে রেখেছিল। তাহলে তুমি আমাকে কেন এখানে একা এই জঙ্গলে ফেলে চলে যাচ্ছ? তারপরে কি বলছে দেখো, তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিং করে আজি। যদি হাতি লতাকে নিয়ে যদি এগিয়ে যায় ইচ্ছে করে, তাহলে তুমি কেন গুণনিধি, ইন্দ্রজিৎকে বলছে, গুণনিধিকে ইন্দ্রজিৎ, কেন ইন্দ্রজিৎ গুণের অনেক নিধান, ওই জন্য তাই ইন্দ্রজিৎকে গুণনিধি বলছে, মানে গুণী ব্যক্তি একজন। তাহলে এই কিঙ্করীকে, এই দাসীকে ত্যাগ করে তুমি কেন যাচ্ছ? এবার এরপর ইন্দ্রজিৎ উত্তর দিচ্ছে কিভাবে, হাসি উত্তরিলা মেঘনাদ। মেঘনাদ অর্থাৎ ইন্দ্রজিৎ, ইন্দ্রজিৎ হেসে উত্তর দিচ্ছে। কি উত্তর দিচ্ছে, ইন্দ্রজিতে জিতে তুমি সতী। ইন্দ্রজিৎকে তুমি জিতেছো, ইন্দ্রজিৎকে তুমি জয়লাভ করেছো সতী। বেঁধেছো যে দৃঢ় বাঁধে। ইন্দ্রজিৎকে তুমি জয়লাভ করে তুমি একটা শক্ত বাঁধনে বেঁধে রেখেছো। কে পারে খুলিতে সে বাঁধে। সেই বাঁধনকে কে খুলতে পারে? তুমি যে শক্ত বাঁধনে এই ইন্দ্রজিৎকে মন জয় করে বেঁধে রেখেছো, সেই শক্ত বাঁধন কে খুলতে পারে? তরায় আমি আসিব ফিরি কল্যাণী, সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে। তরায় অর্থাৎ তাড়াতাড়ি করে আমি ফিরে আসব কল্যাণী। কল্যাণী বলতে কে? প্রমীলা। তো প্রমীলাকে বলছে আমি তাড়াতাড়ি ফিরে আসব, সমরে নাসে, এই ভয়ঙ্কর যুদ্ধে, রাত্রিকালীন যুদ্ধে আমি রাঘবকে পরাজয় করে, রাঘব রামচন্দ্রকে বধ করে আমি তাড়াতাড়ি তোমার কল্যাণের জন্য আমি ফিরে আসব। বিদায় এব দেহ বিধিমুখী। বিদায় এবার দাও বিধুমুখী। বিধুমুখী কে? বিধুমুখী হচ্ছে প্রমীলা। এবার প্রমীলাকে বিধুমুখী কেন বলা হচ্ছে? কারণ তোমরা জানছো যে প্রমীলা হচ্ছে অনেক সুন্দরী ছিল। এখানে চাঁদের মতো সুন্দর মুখ যার, তাকে বলা হচ্ছে বিধুমুখী। ওই জন্য ইন্দ্রজিৎ প্রমীলাকে বিধুমুখী বলছে যে এবার আমাকে বিদায় দাও। তারপরে দেখো কি বলছে, উঠিল পবন পথে ঘরতর রবে রথবর। অর্থাৎ রথবর কথার অর্থ হচ্ছে রথের যে আওয়াজ, তাকে বলা হচ্ছে রথবর। মানে পবন পথে, বায়ু পথে, অর্থাৎ রাস্তা পথে উঠলো, কি উঠলো? চারিদিকে চিৎকার উঠলো। কিসের চিৎকার? রথের যে আওয়াজ, সেই রথের আওয়াজের চিৎকার কিন্তু বায়ু পথে কিন্তু ভেসে উঠলো। তারপরে কি বলছে দেখো, হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলে। হৈম পাখা, হৈম পাখা কথার অর্থ হচ্ছে কি? স্বর্ণ পাখা। মৈনা বিস্তারীয় মানে স্বর্ণ পাখা বিস্তার করে, মানে চারিদিকে ছিটিয়ে উড়ছে। কে উড়ছে? মৈনাক শৈল অম্বর উজলে, মানে আকাশকে উজ্জ্বল করে মৈনাক, মৈনাক পর্বত উঠছে। এবার এখানে মৈনাক পর্বতের প্রসঙ্গ কেন এসেছে, এটা একটু ব্যাখ্যাটা তোমরা ভালো করে বুঝে নাও। পৌরাণিক ধারণা অনুযায়ী কি বলা হচ্ছে যে আগেকার দিনে পর্বতের পাখা থাকতো। কি? আগেকার দিনে পর্বতের পাখা অর্থাৎ ডানা থাকতো। তারা কি করতো? আকাশ পথে কিন্তু ঘুরে বেড়াতো। এতে কি হতো যে পর্বতরা যে আকাশ পথে যে ঘুরে বেড়াতো, এতে কিন্তু দেবতারা এবং ঋষি মুনিরা কিন্তু অত্যন্ত ভয় পেত, মানে ভয়ে ছিল। তখন দেবতারা কি করলো, দেবরাজ ইন্দ্রের কাছে গেল। দেবরাজ ইন্দ্রের কাছে গিয়ে এই যে পর্বতগুলো যে আকাশে উড়ে বেড়াচ্ছে, সে সমস্ত খবর দেবরাজ ইন্দ্রকে জানালো। তখন দেবরাজ ইন্দ্র ঠিক করলো, রেগে গিয়ে, যে সমস্ত পর্বতের পাখাগুলো কেটে ফেলতে থাকে, কেটে ফেলবে। তখন দেবরাজ ইন্দ্র কি করলো, সমস্ত পর্বতের পাখাগুলো কাটতে লাগলো। এই যখন পর্বতের পাখাগুলোকে কাটতে লাগলো, ওই সময় ইন্দ্রের যে হাত থেকে রক্ষা করা পাওয়ার জন্য বা বাঁচার জন্য মৈনাক বলে একটি পর্বত ছিল, সেই মৈনাক পর্বতটি কি করলো, সমুদ্রের তলায় আশ্রয় নিল। সেই মৈনাক পর্বতটি কি হয়েছিল? সমুদ্রের তলায় আশ্রয় নিয়েছিল। এখানেই কিন্তু সেই মৈনাক পর্বতের কথা বলা হয়েছে।
তাহলে ময়না কি বলছে এখানে, হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর অজলে। যেরকম মৈনাক পর্বত আকাশে উড়ছিল, আকাশকে উজ্জ্বল করে, ঠিক সেরকমই কিন্তু ইন্দ্রজিতের যে রথটা উড়ছিল ঠিক সেরকম ভাবে আকাশকে উজ্জ্বল করে উঠছিল। তারপরে কি বলছে দেখো, সিঞ্জিনী আকর্ষ রসে টঙ্কারিলা ধনু বীরেন্দ্র। সিঞ্জিনী, সিঞ্জিনী কথার অর্থ হচ্ছে ধনুকের ছিলা। সিঞ্জিনী কথার অর্থ কি, ধনুকের ছিলা। তো ইন্দ্রজিৎ রেগে গিয়ে, রোষে, রোষে কথার অর্থ হচ্ছে রেগে গিয়ে ইন্দ্রজিৎ ধনুকের ছিলা, ছিলা কথার অর্থ হচ্ছে যে ধনুকের যে দড়িটা থাকে সেই দড়িটাকে বলা হচ্ছে। তো ইন্দ্রজিৎ রেগে গিয়ে ধনুকের ছিলাটাকে টানলো, আর টানার ফলে টঙ্কারিলা ধনু বীরেন্দ্র, বীরেন্দ্র অর্থাৎ ইন্দ্রজিৎ, সে ধনুকটা কি করলো, ধনুকের ছিলার একটা শব্দ করলো। টঙ্কারিলা মানে কি, ধনুকের ছিলাটা শব্দ করলো। এবার ধনুকের ছিলাটা যদি তুমি টানো জোরে আর ছাড়ো, তাহলে তো একটা আওয়াজ করবে, তো শব্দ করবে। আর তখনই কিন্তু, যখনই আওয়াজটা করলো, পুরো আকাশটা কি হলো, কেঁপে উঠলো। তারপরে কি বলছে দেখো, পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে। পক্ষীন্দ্র, পক্ষীন্দ্র কথার অর্থ হচ্ছে পক্ষীদের মধ্যে যে শ্রেষ্ঠ, তাকে বলা হয় পক্ষীন্দ্র। এবার পক্ষীন্দ্র যেভাবে আকাশে গর্জন করে, মেঘের মধ্যে ভয়াবহ ভাবে কেঁপে ওঠে, ঠিক সেরকম কিন্তু ধনুকের ছিলার আওয়াজে কিন্তু পুরো আকাশটা কিন্তু কেঁপে উঠেছিল। আর সাথে সাথে কি কেঁপে উঠেছিল, কাঁপিল লঙ্কা কাঁপিল জলধি। সাথে কেঁপে উঠেছিল লঙ্কা, কেঁপে উঠেছিল জলধি, কেঁপে উঠেছিল। জলধি কথার অর্থ হচ্ছে সমুদ্র। এই ইন্দ্রজিতের ধনুকের ছিলার আওয়াজে লঙ্কা কেঁপে উঠলো, সমুদ্র কেঁপে উঠলো। তাহলে বোঝা গেল, এই প্যারার মধ্যে বোঝাতে চাইছে ইন্দ্রজিতের রথটা বায়ুপথে উড়ছিল, আর সেই রথটা যেভাবে ডানা মেলে যেভাবে একটা মৈনাক পর্বত উড়ে আকাশকে উজ্জ্বল চকচক করে, ঠিক সেরকম ভাবে কিন্তু ইন্দ্রজিতের রথটা উড়ছিল। আর ঠিক সেই সময় ইন্দ্রজিৎ রেগে ধনুকের ছিলাকে প্রচন্ড জোরে টান মারলো আর ছাড়লো, সে আওয়াজ করলো, সে আওয়াজে কিন্তু লঙ্কা এবং সমুদ্র কেঁপে উঠেছিল। তারপরে কি বলছে দেখো, সাজিলা রাবণ রাজা বীর মদে মাদি। এবার রাবণ রাজা সাজছে বীর মদে। বীর মদে কথার অর্থ কি, বীর মদে কথার অর্থ হচ্ছে বীরের মত্ততায়, মানে বীরের মততা, বীরের মতে তিনি কিন্তু সাজছে। কে সাজছে, রাবণ রাজা সাজছে। আর কি হচ্ছে তারপর দেখো, বাজিছে রণবাজনা। রাবণ রাজা সাজছে বীরের মতো করে, আর বাজছে যুদ্ধের বাজনা। রণবাজনা কথার অর্থ কি, যুদ্ধ বাজনা। গর্জিছে গজ, গজ কথার অর্থ হচ্ছে হাতি। গর্জিছে মানে কি, গর্জন করছে, হাতি গর্জন করছে। হেরেছে অশ্ব, ঘোড়া ডাকছে। হেরেছে কথার অর্থ কি, ডাকা। অশ্ব কথার অর্থ কি, ঘোড়া। মানে যখন রাবণ রাজা বীরের মধ্যে সাজছিল, তখন যুদ্ধের বাজনা বাজছিল, হাতি গর্জন করছে, ঘোড়া ডাকছে, হুংকারিছে পদাতিক। পদাতিক কথার অর্থ হচ্ছে কি, পায়ে হাঁটা যে সৈন্য, তাকে বলা হয় পদাতিক। আমরা জানি যখন যোদ্ধারা যুদ্ধ করতে যায়, তখন চার ধরনের সেনার কথা বলা হয়, মানে যেটাকে আমরা চতুরঙ্গ বলি। কি কি চার ধরনের সৈন্যের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে পদাতিক, দ্বিতীয় হচ্ছে অশ্বারোহী, তৃতীয় হচ্ছে হস্তি বাহিনী, এবং চার হচ্ছে রথ বাহিনী। পদাতিক মানে কি, পায়ে হাঁটা যে সৈন্য, সে পায়ে হাঁটা সৈন্যকে বলা হয় পদাতিক। অশ্বারোহী কি, অশ্বে মানে ঘোড়ায় চেপে যে সমস্ত সৈন্যরা যায়, তাকে বলা হয় অশ্বারোহী। আর একটা কি ছিল, হস্তি বাহিনী, মানে হাতির উপরে চেপে যে সমস্ত সৈন্যরা যায়, তাকে বলা হয় হস্তি বাহিনী। এবং রথে চেপে যে সমস্ত সৈন্যরা যায় বা রাজারা যায়, তাকে বলা হয় রথ বাহিনী। এখানে চতুরঙ্গের কথা বলা হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে পদাতিক। এই পদাতিক হুংকারিচ্ছে, অর্থাৎ পায়ে হাঁটা সৈন্যরা কিন্তু চিৎকার করছে, ডাকছে। রথি, উড়িছে কৌশিক ধ্বজ, আর উড়ছে কি, কৌশিক ধ্বজ। কৌশিক কথার অর্থ হচ্ছে রেশমি, আর ধ্বজ মানে আমরা জানি পতাকা। তাহলে উড়ছে কি, রেশমি পতাকা উড়ছে। উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা। কাঞ্চন কঞ্চুক বিভা কথার অর্থ হচ্ছে সোনার বর্ম।
কাঞ্চন কঞ্চুক বিভা কথার অর্থ কি? কাঞ্চন কঞ্চুক অর্থাৎ সোনার বর্ম, আর বিভা মানে আমরা দীপ্তি জানি, বিভা কথার অর্থ হচ্ছে দীপ্তি। মানে আকাশে উঠছে সোনার বর্মের যে দীপ্তি, সেই দীপ্তিটা কিন্তু আকাশে উঠছে। হেনকালে তথা দ্রুতগতি উতরিলা মেঘনাদ রথী। হেনকালে, আর এমন সময়, হেনকাল বলতে কি এমন সময়, কি হলো দ্রুত গতিতে তাড়াতাড়ি উতরিলা, উতরিলা মানে কি আবির্ভূত হলেন কে? মেঘনাদ রথী। তাড়াতাড়ি কি করলো? এমন সময় দ্রুত গতিতে মেঘনাদ রথী আবির্ভূত হলেন। তারপরে কি বলছে দেখো, নাদিলা করবুর দল হেরি বীরবরে মহাগর্বে। নাদিলা মানে চিৎকার করলেন, করবুর দল, করবুর দল কথার অর্থ হচ্ছে রাক্ষস দল। করবুর দল পরীক্ষায় খুব আসে, এটা তোমরা মনে রাখবে, খাতায় লিখে নাও, বইয়ে লিখে নাও। করবুর দল কথার অর্থ হচ্ছে রাক্ষস দল। তো রাক্ষস দল চিৎকার করলো হেরি বীরবরে মহাগর্বে। হেরি দেখে, বীরবরে, বীরবর বলতে কে? বীরবর বলতে বীরদের মধ্যে যিনি প্রধান। বীরদের মধ্যে প্রধান কে ছিল? ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎকে দেখে রাক্ষস দল চিৎকার করলো গর্বের সঙ্গে। তো মহাগর্ব বলতে কি? গর্বের সঙ্গে রাক্ষস দল ইন্দ্রজিৎকে দেখে চিৎকার করলো। তারপরে কি বলছে দেখো, নমি পুত্র পিতার চরণে করজোড়ে কহিলা। নমি পুত্র পিতার চরণে, ইন্দ্রজিৎ কি করলো? পিতার চরণে প্রণাম করলো। প্রণাম করে কি বলছে? করজোড়ে কহিলা, হাত জোর করে বলছে, কি বলছে? হে রক্ষকুলপতি, হে রাক্ষস কুলের পতি, হে রাক্ষস কুলের মধ্যে যে শ্রেষ্ঠ কে? রাবণ রাজা। তাহলে রাক্ষস কুলদের মধ্যে যে প্রধান, তাকে বলা হচ্ছে রাক্ষস কুলপতি। এখানে রাবণ রাজার কথা বলা হয়েছে। তো ইন্দ্রজিৎ পিতার চরণে হাত জোর করে কি বলছে? হে রাক্ষস কুলের পতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাঘব। ইন্দ্রজিৎ বলছে, আমি শুনলাম বা শুনেছি মরে আবার বেঁচে উঠেছে রাঘব অর্থাৎ রামচন্দ্র। এ মায়া পিত বুঝিতে না পারি। এই যে মায়া, কোন মায়া? যে আমি রামচন্দ্রকে যে আমি খন্ড খন্ড করে কেটেছিলাম, সে মরে আবার কিভাবে বেঁচে উঠলো, এই যে মায়া, সে মায়াটা কিন্তু আমি বুঝতে পারছি না। কে বলছে এটা? ইন্দ্রজিৎ রাবণকে বলছে। তারপরে কি বলছে দেখো, কিন্তু অনুমতি দেহ, এবার বলছে ইন্দ্রজিৎ অনুমতি দেহ, এবার আমাকে অনুমতি দাও বা আদেশ করো। দেহ অর্থাৎ দাও, দেহ কথার অর্থ হচ্ছে কিন্তু দাও, আমাকে আদেশ করো বা অনুমতি দাও। কি অনুমতি চাইছে? সমূলে নির্মূল করিব পামরে আজি। সমূলে, সম্পূর্ণ রূপে, সমূলে কথার অর্থ কি? সম্পূর্ণ রূপে। নির্মল কথার অর্থ হচ্ছে বিনষ্ট, মানে সম্পূর্ণ রূপে বিনষ্ট করব পামরে আজি। পামরে অর্থাৎ ওই পাপিষ্ঠকে, পাপিষ্ঠকে ওই কি বলে রামচন্দ্র, রামচন্দ্রকে আজকে ওই পাপিষ্ঠকে আমি সমূলে বিনাশ করব, ধ্বংস করব, নষ্ট করব। তুমি আমাকে আদেশ করো বা অনুমতি দাও। কিভাবে বিনষ্ট করবে? কিভাবে রামচন্দ্রকে শেষ করবে? দেখো, এখানে পামর কথার আক্ষরিক অর্থ যদি বলা হয় তাহলে কিন্তু পাপিষ্ঠ। তাহলে পাপিষ্ঠকে কিভাবে নির্মূল করবে, কিভাবে আহ বিনষ্ট করবে? ঘোর সরানলে করি ভস্য, বায়ু অস্ত্রে উড়াইব তারে, নতুবা বাঁধিয়া এনে দিব রাজপদে। হয় ঘোর সরানল মানে প্রচন্ড তীর বর্ষণ করবে। সরানলে মানে কি? স্বর মানে হচ্ছে তীর, নল স্বর যোগ অনল মানে তীরের সঙ্গে আগুন, মানে আগুনওয়ালা তীর বর্ষণ করে ভস্ম করবে, মানে আগুনে পুড়িয়ে দিবে। আর না হয় বায়ু অস্ত্র প্রয়োগ করে তাকে উড়িয়ে দিবে। হয় তাকে আগুনের মতো তীর বর্ষণ করে তাকে ভস্ম করে দিবে, ছাই করে দিবে, আর না হয় তাকে বায়ু অস্ত্র প্রয়োগ করে ওই পাপিষ্ঠ অর্থাৎ রামচন্দ্রকে উড়িয়ে দিবে। তারপরে কি বলে দেখো, আর নতুবা বাঁধিয়া এনে দেব রাজপদে, আর না তো ওই রামচন্দ্রকে বেঁধে এনে দেব এই রাজপদে, অর্থাৎ রাজার পদে ওই রামচন্দ্রকে বেঁধে এনে দেব। এটা কিন্তু ইন্দ্রজিৎ রাবণ রাজাকে হাত জোর করে কিন্তু বলেছিল, আদেশ চেয়েছিল, অনুমতি চেয়েছিল। তারপরে হাত জোর করে তো ও তো বললো কিভাবে রামচন্দ্র মায়াটা, যে সে মায়াটার কথা। এবার কিন্তু এটাও বলেছিল যে অনুমতি চাইছিল, রাবণ রাজার কাছে ইন্দ্রজিৎ অনুমতি চাইছিল যাতে
সেই পাপিষ্ঠকে হয় উড়িয়ে দেবে, না হয় ওকে বেঁধে রাজার পদে এনে দিবে। এটা ছিল এই প্যারাতে ব্যাখ্যা। তারপরে কি বলছে দেখো, আলিঙ্গি কুমারে চুম্বি শির মৃদু স্বরে উত্তর করিলা তবে স্বর্ণ লঙ্কাপতি। আলিঙ্গি, আলিঙ্গি মানে আলিঙ্গন করলো। আলিঙ্গি কথার অর্থ কি? আলিঙ্গন করলো বা জড়িয়ে ধরলো। চুম্বি, কুমার কথার অর্থ হচ্ছে ইন্দ্রজিৎ। কুমার কথার অর্থ কি? ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎকে জড়িয়ে ধরলো, আলিঙ্গন করলো। তারপর চুম্বি শির, মাথা চুম্বন করলো। আমরা সাধারণত কপাল চুম্বন বলি, যাই হোক। তো মাথা চুম্বন করলো, মৃদু স্বরে আস্তে করে বলছে, উত্তর করিল। কি উত্তর করলো আস্তে করে? তবে স্বর্ণ লঙ্কাপতি। স্বর্ণ লঙ্কাপতি কে? স্বর্ণ লঙ্কাপতি হচ্ছে রাবণ। তো রাবণ উত্তর করে কি বলছে? রাক্ষস কুল শেখর তুমি, তুমি হচ্ছে রাক্ষস কুলের শেখর, অর্থাৎ রাক্ষস বংশের একজন চূড়া। কে? ইন্দ্রজিৎ। তুমি হচ্ছে রাক্ষস কুলের শেখর। বৎস, তুমি রাক্ষস কুল ভরসা। বৎস, ইন্দ্রজিৎকে বলছে, বৎস তুমি হচ্ছে রাক্ষস কুলের ভরসা। এ কাল সমরে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার। এই কাল সমরে, কাল সমর কেন বলা হচ্ছে? কারণ যে যুদ্ধটা শুরু হয়েছে, সেই যুদ্ধটা হচ্ছে মৃত্যুরূপী যুদ্ধ। মানে সেই যুদ্ধ থেকে কেউ আর জীবিত ফিরে আসছে না। ওই জন্যই কিন্তু সেই যুদ্ধকে বলা হচ্ছে কাল সমর, মৃত্যুরূপী যুদ্ধ। সেই মৃত্যুরূপী যুদ্ধে তোমাকে বারবার আমার মন চায় না পাঠাতে, বারবার কিন্তু আমার মন চাইছে না। হাই বিধি বাম মম প্রতি, হাই বিধি বলছে, হাই বিধাতা, আমার বাম অর্থাৎ বিরুদ্ধ বা প্রতিকূল, বিধাতা আমার প্রতি বিরূপ হয়ে আছে, আমার প্রতি বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। কে? বিধাতা। কে বলছে? রাবণ রাজা বলছে। যদি বিধাতা আমার প্রতি বিরূপ হয়ে না থাকতো, আমার বিরুদ্ধে যদি না থাকতো, তাহলে এরকম হতো কিরকম? কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে? বলছে পুত্র, কে কবে শুনেছে? কেউ কখনো কি শুনেছে যে শিলা অর্থাৎ পাথর জলে ভাসছে? তারপরে বলছে, কে কবে শুনেছে লোক মরি পুনবাচে? কেউ কি কবে শুনেছে একটা লোক মরে গেল, মরে যাওয়ার পরে আবার বেঁচে উঠছে? রাবণ রাজা ইন্দ্রজিৎকে বলছে। তারপরে বলছে কি দেখো, উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু। উত্তরিলা বীর দর্পে, বীর দর্পে কথার অর্থ হচ্ছে বীরের অহংকারে। তো বীরের অহংকারে উত্তর দিচ্ছে কে? অসুরারি রিপু। অসুরারি রিপু বোঝার চেষ্টা করবে এখানে। অসুর যোগ অরি, অর্থাৎ অসুরদের যে শত্রু। রিপু, রিপু কথার অর্থ কি? শত্রু। অসুরদের শত্রু, শত্রু শত্রু, অর্থাৎ এখানে ইন্দ্রজিৎ বলছে। তাহলে অসুরারি রিপুকে, অসুরারি রিপু হচ্ছে ইন্দ্রজিৎ। তাহলে ইন্দ্রজিৎ বীরের অহংকারে উত্তর করছে। কি উত্তর করলো? কি ছাড় সে নর, তারে ডরাও আপনি রাজেন্দ্র। কি ছাড়? ছাড় কথার অর্থ হচ্ছে অধম। অধম সে একজন নর অর্থাৎ মানুষ, সে একজন অধম মানুষ। আর সেই অধম মানুষকে তুমি ভয় পাচ্ছ? রাজেন্দ্র, তুমি হচ্ছে রাজার ইন্দ্র, অর্থাৎ কে? রাজাদের প্রধান রাবণ। ও তো একটা অধম মানুষ, সে অধম মানুষকে তুমি ভয় পাচ্ছ? ইন্দ্রজিৎ রাবণ রাজাকে বলছে। তারপরে কি বলছে দেখো, থাকিতে দাস যদি যাও রণে তুমি এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে। থাকিতে দাস অর্থাৎ এ দাস অর্থাৎ ইন্দ্রজিৎ, ইন্দ্রজিৎ থাকতে যদি তুমি যুদ্ধে যাও, তাহলে এই যে কলঙ্ক, মানে ইন্দ্রজিৎ অর্থাৎ ছেলে আছে, আর ছেলে থাকা সত্ত্বে রাবণ রাজা কিন্তু যুদ্ধে যাচ্ছে, এটা তো একটা কলঙ্কের ব্যাপার। সে কলঙ্কটা পুরো জগতে কিন্তু উঠে, মানে ঘুষে যাবে, মানে ঘোষণা হবে। ঘুষিবে মানে কি? ঘোষণা করবে। পিতা বলছে, পিতা ইন্দ্রজিৎ পিতাকে বলছে, রাবণ রাজাকে বলছে, যদি আমি থাকতে তুমি যদি যুদ্ধে যাও, তাহলে যে কলঙ্ক, সেই কলঙ্কটা পুরো জগতে, পুরো পৃথিবীতে ঘোষণা হয়ে যাবে যে ইন্দ্রজিৎ থাকতে রাবণ রাজা যুদ্ধে যাচ্ছে। মেঘবাহন, ঋষিবেন দেব অগ্নি। মেঘবাহন, মেঘবাহন বলতে কাকে বোঝানো হয়েছে? মেঘবাহন বলতে দেবরাজ ইন্দ্রকে বোঝানো হয়েছে। দেবরাজ ইন্দ্র হাসবে, আর ঋষিবেন দেব অগ্নি,
আর অগ্নিদেব কিন্তু রুষ্ট হবে। যদি আমি থাকতে যদি তুমি যাও, ইন্দ্রজিৎ বলছে আমি থাকতে যদি তুমি যাও, তাহলে দেবরাজ ইন্দ্র কিন্তু হাসবে, আর কিন্তু অগ্নিদেব রুষ্ট হয়ে যাবে, অর্থাৎ রেগে যাবে। দুইবার আমি হারানো রাঘবে, ইন্দ্রজিৎ বলছে আমি দুইবার রামচন্দ্রকে হারিয়েছি। তাহলে ইন্দ্রজিৎ রামচন্দ্রকে কবার যুদ্ধে হারিয়েছে? দুইবার কিন্তু হারিয়েছে। আর একবার পিত দেহ আজ্ঞা মোরে, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। ইন্দ্রজিৎ বলছে আর একবার পিত মানে পিতা, আর একবার তুমি আমাকে আজ্ঞা দাও, আমাকে দেহ মানে দাও, কিন্তু তুমি আর একবার আমাকে আজ্ঞা দাও পিতা, দেখবো এবার ওই বীর মানে রামচন্দ্রের কথা বলেছে, ওই রামচন্দ্র কিভাবে কোন ঔষধে কিন্তু এবার ও বেঁচে উঠছে, সেটা এবার আমি দেখবো। তারপরে কি বলছে দেখো, কহিলা রাক্ষসপতি, এ কথা শোনার পর রাক্ষসপতি অর্থাৎ রাবণ রাজা বলছে, কি বলছে, কুম্ভকর্ণ বলি ভাই মম, আমার ভাই রাবণ রাজার ভাই কুম্ভকর্ণ বলি হয়েছে, তাই আমি জাগানো অকালে ভয়ে, তাই আমি তাকে অকালে মানে অসময়ে জাগিয়ে তুলেছিল। রাবণ রাজার ভাই কুম্ভকর্ণকে অকালে জাগিয়ে তুলেছিল, তার জন্য সে বলি হয়েছে, সে যুদ্ধে মারা গেছে। হায় দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত, হায় রে দেখো ওই তার কুম্ভকর্ণের দেহটা সিন্ধু তীরে সমুদ্রের তীরে ভূপতিত অর্থাৎ পড়ে রয়েছে, মাটিতে পড়ে রয়েছে। গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে, গিরিশৃঙ্গ অর্থাৎ পর্বত শৃঙ্গ, তরু যথা বজ্রাঘাতে, বজ্রাঘাতে কথার অর্থ কি, বজ্রের আঘাতে, তরু কথার অর্থ হচ্ছে বৃক্ষ, মানে বৃক্ষের মতো কি হচ্ছে ওই পর্বত শৃঙ্গে সে কিন্তু পড়ে রয়েছে। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব, বৎস আগে পুজো ইষ্ট দেবে, যদি তারপরে বলছে তবে যদি একান্ত সমরে, তো তুমি যদি ওই যুদ্ধকালীন ওই যুদ্ধে যাওয়ার ইচ্ছা হয়, তাহলে আগে তুমি ইষ্টদেবের পূজা করো। রাবণ রাজা ইন্দ্রজিৎকে বলছে তুমি যদি যেতে চাও, তাহলে তুমি আগে ইষ্টদেবের পূজা করো। নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমুনি, নিকুম্ভিলা যজ্ঞটা তুমি শেষ করো, শেষ করে তারপর তুমি যুদ্ধে যাবে। সেনা তারপরে বলছে সেনাপতি পদে আমি বরিনি তোমারে, রাবণ রাজা ইন্দ্রজিৎকে বলছে আমি তোমাকে সেনাপতি পদে বরণ করলাম। দেখো অস্তাচলগামী দীননাথ এবে, দেখো অস্তাচলগামী দীননাথ, দীননাথ কথার অর্থ হচ্ছে সূর্য, দীননাথ কথার অর্থ কি সূর্য, এবে মানে কথার অর্থ হচ্ছে এখন, এখন দেখো সূর্য কিন্তু অস্ত হয়ে যাচ্ছে, মানে অস্তের দিকে যাচ্ছে। প্রভাতে যুঝিও বৎস রাঘবের সাথে, রাবণ রাজা ইন্দ্রজিৎকে বলছে তুমি দেখো সূর্য কিন্তু এখন অস্ত হয়ে যাচ্ছে, তাই তুমি প্রভাতে অর্থাৎ সকালে যুঝিও যুদ্ধ করতে যেও, তুমি সকালবেলা যুদ্ধ করতে যেও বৎস রাঘবের সাথে, রামচন্দ্রের সাথে তুমি সকালবেলা যুদ্ধ করতে যেও, এখন কিন্তু সূর্য অস্ত চলগামী হয়েছে। এটা কিন্তু রাবণ রাজা ইন্দ্রজিৎকে বলল। এরপরে ইন্দ্রজিৎ কি করলো, এতে কহিয়া মানে এগুলো বলে রাবণ রাজা কি বলছে, যথাবিধি লয়ে গঙ্গদক অভিষেক করিলা কুমারে, আর যথাবিধি মানে বিধির সহিত, বিধির সহিত বিধান অনুসারে রাবণ রাজা ইন্দ্রজিৎকে গঙ্গার জল দিয়ে, গঙ্গদক কথার অর্থ হচ্ছে গঙ্গার জল, তো গঙ্গার জল দিয়ে ইন্দ্রজিৎকে অভিষেক করলো, তারপর বরণ করা হবে, তারপর ইন্দ্রজিৎ যুদ্ধে যাবে। এই বলে আজকের কবিতাটা শেষ হলো। তাহলে বোঝা গেল যে অভিষেক কবিতাটা কি। অভিষেক কবিতাটা হচ্ছে এইটুকু অংশ, যখন ইন্দ্রজিৎ যুদ্ধে যাবে রামচন্দ্রের সঙ্গে, সে যুদ্ধে যাওয়ার আগে রাবণ রাজা যে ওকে অভিষেক করেছিল মানে বরণ করেছিল, সে বরণের প্রসঙ্গটা কিন্তু এই প্রথম সর্গে কিন্তু বলা হয়েছে। চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।